নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ভাত দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। ভাতের পিঠা খেতে কিন্তু ভীষণ মজা। অনেক সময় দেখা যায় ভাত আমাদের বেঁচে যায়, হয়তোবা ওই ভাত ফেলেও দিতে হয়। ফেলে না দিয়ে খুব সহজ পদ্ধতিতে এই ভাতের পিঠাটা তৈরি করে নিতে পারেন এবং কোনো রকম ঝামেলা ছাড়া। এখানে আমি 1 বাটি ভাত নিলাম। আর এটা দুপুরের বেঁচে যাওয়া ভাত ছিল। এই ভাতগুলো দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নেব। আর এখন যেহেতু শীতকাল, শীত মানেই কিন্তু পিঠা খাওয়ার একটা ধুম পড়ে যায়। তাই ভাতের পিঠা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে থাকে। আপনারা চাইলে এই ভাতের পিঠাটা ট্রাই করতে পারেন। আমি এখানে 1 বাটি ভাত নিলাম। ভাতগুলো ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। সামান্য পরিমাণে জল ব্যবহার করলাম। আর ভাতের পেস্টটা আমি তৈরি করে নিলাম। এবার কিন্তু চেলে নিতে হবে। অনেক সময় দানা থেকে যায়, আর দানাটা থাকলে একটু সমস্যা হতে পারে। তাই একটু চেলে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। আমি একটা চালনির সাহায্যে খুব ভালোভাবে ভাতের পেস্টটাকে চেলে নিব। ভাতের পেস্টটা আমি খুব ভালোভাবে চেলে নিলাম। এবার চলুন আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি। চুলায় আমি একটা কড়াই বসিয়েছি, 1 চামচ ঘি ব্যবহার করলাম। এবার ঘিটা ভালোভাবে গরম করে নিতে হবে। এরপরে ফ্লেভারের জন্য এখানে 2টা এলাচ ব্যবহার করলাম আর একটা লং ব্যবহার করলাম। খুব ভালোভাবে কিন্তু একটু নেড়েচেড়ে নিতে হবে। ঘিটার যখন একটা ভালো ফ্লেভার আসবে, এ পর্যায়ে এখানে ভাতের পেস্টটা আমি দিয়ে দিব। এবার ভাতের পেস্টটা ঢেলে দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর ভিতরে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে, তাই নাড়াচাড়া কোনো অবস্থায় বন্ধ করা যাবে না। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এবার ভাতের পেস্টটাকে একটু ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। ভাতের পেস্টটা যখন পরিপূর্ণভাবে বলক আসবে, এ পর্যায়ে এখানে কিছুটা আমি আটা ব্যবহার করব। আর আটা প্রায় এখানে আমি 150 গ্রাম ব্যবহার করব, তবে যতটুকু লাগে ততটুকু ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু হাতের কাছে চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো দিয়ে এই ডোটা তৈরি করে নিতে পারেন, তবে আটারটা কিন্তু বেশি ভালো হবে। আমি এখানে আটা ব্যবহার করব। একটু একটু করে দিয়ে ডোটা কিন্তু আমি তৈরি করে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু কম করে দিতে হবে, আর এভাবে নেড়েচেড়ে ডোটা তৈরি করে নিতে হবে। আর আমি আবারও বলছি, একবারে কিন্তু আটাটা দেওয়ার দরকার নেই, একটু একটু করে আটাটা দিয়ে ডোটা তৈরি করলে ভালো হবে। আমি সম্পূর্ণ আটাটাই দিয়ে দিলাম। এবার ডোটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নেব। ডোটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিলাম, দেখতেই পারছেন। এখন ডোটাকে আমি তুলে একটা প্লেটে রেখে দিব, আর খুব ভালোভাবে মুথে নিতে হবে। আর ডোটা এখনই দেখতেই পারছেন কতটা সফটভাবে তৈরি হয়ে গেছে। এখন বাড়তি যে মশলাগুলো আমি ব্যবহার করলাম সেগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে। আর খুব ভালোভাবে ডোটাকে আমি এখন একটু মথে নিব। এরপরে সফট একটা ডো তৈরি করে নিতে হবে, তাহলে পিঠার ডিজাইনটা তৈরি করতে অনেক সুবিধা হবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, আর দেখতেই পারছেন কতটা সফটভাবে ডোটা তৈরি হয়ে গেছে। আর এরকম ডো দিয়ে যে কোনো পিঠার ডিজাইন আপনারা খুব সহজ পদ্ধতিতে তৈরি করতে পারবেন। একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিলাম। এখন আমি পিঠার জন্য পুরটা রেডি করে নেব।
আর পুর হিসেবে ব্যবহার করব এখানে নারকেল এবং গুড়। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন, তবে নারকেল এবং গুড়ের পুরটা খেতে বেশি ভালো লাগবে। আর ফ্লেভারের জন্য এখানে 2টা এলাচ আমি ব্যবহার করলাম। এবার গুড়টা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। গুড়টা ভালোভাবে গলে গেছে আর খুব ভালোভাবে বলক এসেছে। এ পর্যায়ে কিছুটা এখানে নারকেল কোড়ানো ব্যবহার করব। এবার পুরের ফ্লেভারটা আরেকটু ভালো করার জন্য এখানে 2 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করব, তাহলে পুরটা খেতে কিন্তু ভালো লাগবে। এবার নেড়ে চেড়ে পুরটা কিন্তু একটু শুকনো করে তৈরি করে নিতে হবে। নারকেলের পুরটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার পিঠাগুলো বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর ছোট্ট একটা লিচি কেটে নিলাম। এবার কিন্তু হাতের সাহায্যে একটু চড়া করে নিতে হবে আর মাঝখানে পুর ব্যবহার করতে হবে। নারকেলের পুরটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করার পরেই ব্যবহার করতে হবে। আমি ঠান্ডা করে নিলাম, এরপরে কিন্তু ব্যবহার করলাম। এবার মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে আর হাতের সাহায্যে খুব ভালোভাবে গোল করে নিতে হবে। যত ভালোভাবে এই শেপটা নিয়ে আসতে পারেন ততটাই ডিজাইনটা দেখতে ভালো লাগবে। আর সামান্য পরিমাণে একটু আটা ব্যবহার করলাম। একইভাবে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটা আপনারা চাইলে কিন্তু আরেকটু ছোট অথবা বড় করেও তৈরি করে নিতে পারেন। আমি 2টা তৈরি করে নিলাম আর এখন ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে একটা পেন্সিল অথবা কলম ব্যবহার করতে পারেন অথবা একটা মোটা কাঠি ব্যবহার করতে পারেন। সহজেই কিন্তু এই ডিজাইনটা তৈরি করা যায়, একটু চাপ দিলেই এই ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে যাবে। এবার আমি ছোট্ট লিচি কেটে নিলাম। আবারও কিন্তু বেলে নিতে হবে আর যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। আর ফুলের পাপড়িগুলো তৈরি করার জন্য এখানে কিন্তু ছোট্ট কুকি কাটা দিয়ে আমি কেটে নিলাম। এরপরে ছাইটের যে অংশগুলো আছে সেগুলো কিন্তু এখন কেটে কেটে এভাবে পাপড়িগুলো তৈরি করে নিতে হবে। মানে পাতা শেপের মতো করে কিন্তু কেটে নিতে হবে। এভাবে কয়েকটা কেটে নেওয়ার পরে এগুলো কিন্তু ডিজাইন হিসাবে ব্যবহার করতে হবে। এরপরে সামান্য পরিমাণে একটু আটার পেস্ট লাগবে। এবার পাতাগুলো একটা একটা করে এভাবে বসাতে হবে। আর প্রত্যেকটা পাপড়িতে কিন্তু আটার পেস্ট অবশ্যই লাগাতে হবে, নাহলে ভাজার ক্ষেত্রে এগুলো কিন্তু খুলে আসবে। এরপরে আবারও কিন্তু ছোট ছোট করে পাতাগুলো কেটে নিতে হবে, এগুলো মাঝখানে বসাতে হবে, তাহলে ডিজাইনটা দেখতে ভালো লাগবে। এই পিঠাটা তৈরি করতে গেলে কোনো রকম ঝামেলা মনে হবে না, একবারে সহজ উপায়ে কিন্তু পিঠাটা তৈরি করা যায়। দেখতে হয় অপূর্ব। আপনারা চাইলে এই ডিজাইনটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ট্রাই করতে পারেন। আর বিশেষ করে ভাতের পিঠা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়ে থাকে। তাছাড়া সামান্য পরিমাণে যদি একটু ডিজাইন তৈরি করা যায় পিঠাটা দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগবে। একটা পিঠা আমি তৈরি করে নিলাম আর দেখতেই পারছেন সামান্য একটু ডিজাইন তৈরি করে পিঠাটা দেখতে কতটা অপূর্ব লাগছে। একইভাবে কিন্তু আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের 2টা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণে পাতায় কিন্তু একটু ফুড কালার ব্যবহার করব, তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে। শুধু কয়েকটাই এভাবে আমি কালার দিয়ে দিব, বাকিগুলো সাদা রেখে দিব। তবে আপনারা চাইলে পুরো পিঠাটাই কিন্তু কালার ব্যবহার করতে পারেন, তাহলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে।
আমি কিন্তু সামান্য পরিমাণে পাতায় একটু কালার ব্যবহার করলাম, আর দেখতেই পারছেন পিঠাটা দেখতে কতটা অপূর্ব লাগছে। একইভাবে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের ২ টা পিঠা রেডি করে দেখিয়ে দিলাম। আর একইভাবে অনেক কয়েকটা পিঠাই তৈরি করে নিলাম, একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন সামান্য একটু ফুড কালার ব্যবহার করে পিঠাগুলো দেখতে কত অপূর্ব লাগছে। আর এখন আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো তেলে দেওয়ার সাথেই কিন্তু নাড়াচাড়া করবেন না। যখন পিঠাটা একপাশে হয়ে যাবে তখন কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, নাহলে পিঠার যে পাপড়িগুলো আছে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই যখন একপাশে হয়ে যাবে এভাবে কিন্তু উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর চুলার হিটটা কিন্তু হাই হিটেই থাকবে, কোনো সমস্যা নেই। এভাবে আমি একবারে মুচমুচে করে ভেজে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আর ভাজানোটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার কিন্তু একটা পিঠা আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে এবং কতটা খাস্তা হয়েছে। এরকম ধরনের ভাতের পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তাইলে অবশ্যই বাড়িতে ভাত দিয়ে একবার হলেও এই পিঠাটা ট্রাই করে দেখতে পারেন। আজ তাইলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।